মানসন্নতা। আমরা তো ভাবি আমাকে বেশ মান সম্মান দিল তো, আমাকে প্রণামটা করলো তো, আমি যাচ্ছি আসন পেতে দিল না তো, মোটা মালাটা আমায় দিল না তো। হরিভজন করতে গেলে যদি এই প্রকার যদি তুমি যশমান প্রতিষ্ঠার জালে আবদ্ধ হয়ে যাও তো ভজন কিন্তু বিনষ্ট হয়ে যাবে। মানশূন্যতা মানে সর্বজ্ঞম আপনাকে হীন করে মানে, সর্ব উত্তম হয়েও নিজেকে হীন মানে। মহাপ্রভু বলেছেন না কিভাবে হরিনাম করতে হবে। ত্রিনাদপি সুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। অমানিনা মন্দিন, অমানিকেও মান দিতে হবে। একে বলে উৎকৃষ্টতে অপি অমানিত্যম কথিতা মানশূন্যতা। সর্বোত্তম হয়েও অপরকে সম্মান করবে, এটাই হলো মানশূন্যতা। ভরত মহারাজ সর্বস্ব ত্যাগ করলেন, ত্যাগ করে তিনি ভিক্ষাবৃত্তি নিলেন। রাজাধিরাজ যার নামে ভারতবর্ষ, সেই ভরত মহারাজ সর্বস্ব ত্যাগ করে ভিক্ষাবৃত্তি নিলেন। তিনি বন্ধুর বাড়িতেও ভিক্ষায় যান, শত্রুর বাড়িতেও ভিক্ষায় যান। কই বিচার করেন না তো, ও আমার শত্রু, ওর বাড়িতে ভিক্ষা নেব না, এর নাম মানশূন্যতা। নিজের কোনো কে মান দিল, কে অপমান করলো, এই বিচার বোধটা থাকবে না, এর ওপরে বিরাজমান থাকবেন। লালাবাবু জগৎ শেঠের বাড়ি প্রথমে যাননি ভিক্ষা করতে, কারণ জগৎ শেঠ তোমার বন্ধু ছিল, এখন তো শত্রু। গুরুদেব বললেন, শোনো, যদি তোমার মধ্যে শত্রুতা ভাব থাকে, যদি তোমার অন্তরের কাম ক্রোধ শত্রুর উপর বিজয়প্রাপ্ত না হও, তো একবার বলো তো তুমি ভগবানকে কি করে জয় করবে? অর্থাৎ তোমার বড় শত্রু তোমার নিজের অনিয়ন্ত্রিত মন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। যদি বিজয়প্রাপ্ত হতে হয় তবে এই সর রিপুর ওপর বিজয়প্রাপ্ত হও। গুরুদেবের আদেশে লালাবাবু জগৎ শেঠের বাড়িতে ভিক্ষায় গেলেন, মানশূন্য হলেন।